সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টিকর্তা, যিনি আল্লাহ, যিনি অল ইন অল, যিনি অলমাইটি ক্রিয়েটর, যিনি গড, তিনি কি বলতেছেন শোনেন। তিনি বলতেছে, কোরআনে বলতেছে, নবী মুহাম্মদ বলতেছে, কেবলমাত্র তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে যারা মানুষের উপর অত্যাচার করত এবং পৃথিবীতে অহেতুক বিদ্রোহ করে বেড়াতো। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এটা আছে সূরা আয়াত নম্বর 42। বোঝা গেছে? আপনি আপনি সারা জীবন 100 বছর বয়সে, 100 বছর জীবনে আপনি যতই নামাজ রোজা করেন, যতই হজ জাকাত করেন, যতই ভালো কাজ করেন, আপনি সৃষ্টিকর্তার এক গ্লাস পানির মূল্যও দিতে পারবেন না। কারণ আপনি কি দেবেন বলেন? আপনি তো এক বিন্দু পানি থেকেই সৃষ্টি, তাই না? আপনি আবার কি দেবেন, তাই না? আল্লাহ বলতেছে যে এটা আমার বাগান, এটা আমি সৃষ্টি করেছি, এটা কারো পরামর্শ নিয়ে না, এটা আমি আপন মনে করছি, তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করবা না। এটা কিন্তু কোরআনের কথা, যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, কি বিশৃঙ্খলা সৃষ্টি করে হত্যার চেয়ে জঘন্য। এটা কারো পরামর্শ, এই পৃথিবী যখন সৃষ্টিকর্তা সৃষ্টি করেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি করেন, তখন কারো পরামর্শ তিনি নেন নাই, আর কারো কাছ থেকে তিনি এই মেজারমেন্ট করেন নাই। অর্থাৎ নকশা ডিজাইন যেটা আর কি কারো কাছে করেন, তার আপন মনে তিনি করছেন এবং তিনি আপন মনে চালাচ্ছে। এ ব্যাপারে কোনো নাই। তো আল্লাহ পাক বারবার একই কথা বলছেন যে আমি আল্লাহ, আমি ইচ্ছে করলে একজন মানুষের জীবনের যত পাপ আছে সবই ক্ষমা করে দেব বা দিতে পারবো। সে এখতিয়ার আমার আছে, সে ক্ষমতা আমার আছে, সেই যোগ্যতা আমার আছে। কিন্তু দুই ব্যক্তির কোনো ক্ষমা হবে না। আসলে কিন্তু এটা ক্ষমার অযোগ্য যে কথা, এই যে এখানে বলা হয়েছে যে সূরা আয়াত নম্বর 42। এই আয়াতটা আমি যদিও আগে একবার বলছি, আবার বলি, যে কেবল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে যারা মানুষের উপর অত্যাচার করে এবং পৃথিবীতে অহেতুক বিদ্রোহ আচরণ করে। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা আয়াত নম্বর 42। বোঝা গেছে? তো আল্লাহ পাক দুই ব্যক্তির কোনো ক্ষমা করবেন না। একটা আছে যারা অন্য মানুষকে ক্ষতি করে বা অন্যের হক নষ্ট করে, আর যারা শিরক করে। কারণ শিরকটা খুবই জঘন্য, এটা আল্লাহ পাক কখনোই ক্ষমা করতে পারেন না। আমার মনে হয় যারা ধর্মগুরু, তাদের অধিকাংশই কঠিন ধরা খেয়ে যাবে। যদিও বলা হয় যে আলেমদের মধ্যে শতকরা 90% দোজখে যাবে, সেটা আমার মনে হয় আরও বেশি যাবে, কারণ তারা মানুষকে ধোঁকা দেয়। মনে করেন যে একটা এক্সাম্পল দেই, এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। সেটা হচ্ছে যে এই কবরের আযাব সম্পর্কে কোনো আয়াত কিন্তু কোরআনে নাই, কিন্তু তারা এ নিয়ে অনেক মিথ্যাচার করে, মিথ্যা। মনে করেন যে মসজিদের মতো পবিত্র জায়গা, যেখানে মানুষের সেন্সিটিভিটি বা মানুষের যে আবেগ জড়িত, সেখানে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দুনিয়ার সমস্ত মাখলুকাতের বিরুদ্ধে মিথ্যে কথা বলে। আবার মৃত্যুর পরের যে ব্যাপারগুলো, সেগুলো মিথ্যে কথা বলে। কিরম বলে? আমি একটা গল্প আপনাদের শোনালে আপনারা স্পষ্ট হয়ে যাবেন। যেমন কিছু কিছু হুজুর আছে, তারা ভালো কালেকশন করতে পারে অজের সময়। তো এক হুজুর বলতেছিল যে এক লোক ছিল খুব বখিল, কৃপণ। সে কিছুতেই দান ধ্যান করতো না, পয়সা কড়ি মানুষের দিত না। তো যাই, তো ওই লোকটা যখন বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ লোকটা হঠাৎ করে একদিন স্বপ্নে দেখলো যে সে মারা গেছে। মারা যাওয়ার পরে তাকে কবরস্থ করা হয়েছে। কবরস্থ করার পরে আযাবের ফেরেশতা চলে আইছে, এসে জিজ্ঞেস করছে, মান রব্বুকা, মান দীনুকা, আমান নাবিউকা। সে উত্তর দিতে পারে নাই। তারপরে বলছে, তুমি কি দান ধ্যান করছো? সে তো দান ধ্যান করে না, চুপচাপ। তখন সাপে তাকে দংশন করা শুরু করছে। ওমা। এরপরে
রুটি এসে সাপের সবলগুলো ঠেকায় দেয়, রুটি এসে সাপের সবলগুলো ঠেকায় দেয়। কি অবাক কাণ্ড! হঠাৎ করে তার ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে যাওয়ার পর তার হার্টবিট বেড়ে গেছে, প্যালপিটেশন বেড়ে গেছে, হ্যাঁ, বুক ধুক ধুক করতেছে। তখন সে তাড়াতাড়ি এ বউ কই গেলা, বৌমা, ছেলের বউ ডাকতেছে। বলো কী হয়েছে আব্বা, আব্বা কী হয়েছে, কী হয়েছে? তোমার শাশুড়িকে ডাক দাও তো। শাশুড়ি দৌড়ে আইছে, সেও তো বৃদ্ধ মানুষ। কী হয়েছে? কয়েছে আমার খুব খারাপ লাগতেছে, আমার আগে একটু পানি দাও। পরে একটু পানি খাইলো। পানি দাও, আমার প্রেশারটা মাপো, তাড়াতাড়ি প্রেশার মেশিন আনো। পরে মাপছে, পরে বলো যে প্রেশার তো ভালোই আছে। কী হয়েছে, তুমি এরকম হাঁপাচ্ছ কেন? কই যে না, কি একটা স্বপ্নে দেখলাম, খারাপ স্বপ্ন। তো কী স্বপ্নে দেখছো তুমি? তুমি খালি স্বপ্নেই দেখো। মানে বউ আবার কড়া, বুঝছেন, বউ বেশিরভাগই বউরা কড়া থাকে। কী স্বপ্নে দেখছো তুমি? তোমার 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 তো বেল শেষ, তোমার দিন শেষ, তুমি বুড়া মানুষ, 2 দিন পরে যাবো মরে, তোমার এত অত স্বপ্ন দেখার কি? তোমার স্বপ্ন দেখার বয়স আছে তাহলে? আমার কথা বুঝে নেই? মানে তার বউ বুড়া মানুষ, কিন্তু হ্যাঁ আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম, আর তুমি তুমি স্বপ্নে দেখছো। কী স্বপ্নে দেখছো আমার? হ্যাঁ, তোমার কি এখন স্বপ্নে দেখার বয়স? এখন তুমি বুড়া মানুষ, আল্লাহ বিল্লাহ করবে, হাতে থাকবে তসবি, তুমি স্বপ্নে দেখো। আরে দেখো, তুমি আমার কথা শোনো না, কি স্বপ্নে দেখছি। বৌমা, জি আব্বা, তোমার শাশুড়ি থামাও তো। থামাইছে। পর আব্বা আপনি বলেন কী স্বপ্নে দেখছেন? কই যে হ্যাঁ আরে বৌমা, আমি স্বপ্নে দেখলাম আমি মারা গেছি, মারা যাওয়ার পরে কবরে আজাবের ফেরেশতা চলে আইছে চারদিক থেকে, আমার নানা রকম প্রশ্ন করতেছে। হ্যাঁ, আমি তো প্রশ্ন বানানে জর্জরিত। তারপরে আমি তো উত্তর দিতে পারি নাই। তারপরে আসলো আজাবের ফেরেশতা, তারা চলে গেল, সাপ পাঠাই দিল। সাপে একবার এপাশ থেকে সবল মারে, একবার ওপাশ থেকে সবল মারে, এপাশ থেকে সবল মারে। তারপরে আব্বা কী হলো? কই যে রুটি, রুটি আমারে বসাইছে। তাই আব্বা? কীভাবে আব্বা? হ্যাঁ, রুটি রুটি আসে, রুটি এসে সাপের সবল ঠেকায় দেয়। হ্যাঁ, তো ওই তারপরে আমার হঠাৎ ঘুম ভেঙে গেল। আব্বা একটা কথা বলে আব্বা মন কিছু করবেন না তো? না বৌমা, আমার মন এখন পাল্টে গেছে। আমি যে স্বপ্ন দেখছি রে বাবা, ওরে বাবা, তোমার শাশুড়ি তো খালি কামাকা চিল্লাই, সারা জীবন সে আমার সাথে চিল্লেই গেল। হ্যাঁ, আজ 50-60 বছর সংসার করলাম, খালি চিল্লেই গেল। কই যে আব্বা আপনি তো মানুষের কিছু দিতে চান না, দান ধ্যান করতে চান না। আমি কি করি জানেন আব্বা? কে বলো বৌমা বলো। ওই যে উত্তরপাড়ার যে এরা আছে না, একটা মহিলা আছে না, বিধবা মহিলা, খালেকের বউ, খালেকের বউ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খালেকের বউ। ওনার না আব্বা 3টে বাচ্চা নিয়ে অনেক কষ্টে দিন আবাদ করতেছে। তো আয় রোজগারের কেউ নাই, তো একটু জমি ছিল, তাও ওনার দেবররা বাসুররা দখল করে নিয়ে গেছে। কেন নেছে? যে ওনার স্বামীর কাছে বলে টাকা পাইতো, এই দোহাই দিয়ে জমিটা নিয়ে নেছে। তারপরে কয় যে আমি ওই মহিলারে প্রতিদিন বিকেলে 2টা করে রুটি দেই। আমার মনে হয় আব্বা ওই রুটির বরাকতে আপনার ভাগ্য খুলে গেছে। ওরে বৌমা, ঠিক 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 বৌমা, এখন থেকে তুমি দান ধ্যান করবা। এটা আমার কিন্তু গল্প শেষ বন্ধুরা, গল্প শেষ। আমরা আপনার গ্রামে বলেন, শহরে বলেন, অলিতে গলিতে বলেন, যখন চালবেন বাসে দেখবে যে হুজুরা এইভাবে বলে যে আপনি যদি মাদ্রাসার জন্য একটা মাত্র ইটও দান করেন, মসজিদের জন্য একটা ইটও দান করেন, কাল কিয়ামতের ময়দানে আপনাকে ওই ইট আপনাকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত ধ্বংস হবে না, ধ্বংস হবে না, ধ্বংস হবে না। বললেন সুবহানাল্লাহ। হ্যাঁ, অথচ এই সমস্ত কথাবার্তা ভুয়া, এই কথাগুলো ভুয়া। একটা ইটে একজনের মানুষের সারা জীবনের পাপ খণ্ডন হয়ে যায়, এত সস্তা। অজু করিলে ফুটায় 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 গুণা ঝরে পড়ে যায়। বন্ধুরা, গুণা কি শরীরে লাগে, এটা কি ধুলাবালি বলেন? এটা অন্তরের ব্যাপার। তাহলে তো নবীর কথাগুলো মিথ্যে হয়ে যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মানুষের মতো ওই ব্যক্তি উত্তম যার আখলাক চরিত্র ভালো। কে বলছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে।
হ্যাঁ, ওই একই কথা অন্য ব্যক্তিরা বলতেছে, ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অ্যান্ড গ্লোরি অফ হিউম্যান লাইফ। একজন মানুষের অর্থ, বংশমর্যাদা যাই থাকুন, তার যদি চরিত্র না থাকে তার কিছু নেই। ওই একই কথা আর এক ব্যক্তি বলছে, হোয়েন মানি ইজ লস নাথিং ইজ লস। যখন টাকা হারায় কিছু হারায় না। হোয়েন হেলথ ইজ লস সামথিং ইজ লস। যখন স্বাস্থ্য হারায় কিছু হারাতে হয়। বাট হোয়েন ক্যারেক্টার ইজ লস এভরিথিং ইজ লস্ট। যখন চরিত্র হারায় তার সব কিছু হারায় যায়। কিন্তু এই যে আমরা বাঙালি চরিত্রহীন জাতি, হ্যাঁ চরিত্রহীন জাতি, প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে একটা শয়তানের আঁকড়া তৈরি করছে। কি ভাই কেমন কথা বললেন, তো ভারী অন্যায় কথা বলে ফেলেন। হ্যাঁ আমি অন্যায় কথাই তো বলছি, অন্যায় কথাই তো আপনার কাছে তো অন্যায়। শতকরা 100% কেন বললাম? শতকরা 5% লোক ভালো আছে, কিন্তু তারা মৌন সমর্থক, প্রমাণিত আছে। আমার কাছে দলিল আছে, আপনারা যদি কেউ জানতে চান আমি দলিল পাঠিয়ে দিবেন। আমি অসংখ্যবার, প্রায় 17 বার গেছি, শুধু পুলিশের কাছে 5 পয়সার উপকার হয় নাই। এর মধ্যে 8-10 বার গেছি পুলিশ হেডকোয়ার্টারে, সেখানেও কাজ হয় নাই। আমি দুদকে গেছি, এক সেগুনবাগিচা, যে দুদকে গেছি গত 7ই ফেব্রুয়ারি 2024 সালে আমি দুদকে যে 7 জন পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছি, কারখানার কোনো কাজ করে নেই। এই পুলিশরা, র্যাবেরা, এরা জাতিটাকে ধ্বংস করে দিচ্ছে, পঙ্গু করে দিচ্ছে। আর হুজুরা তো আছেই, সব মিলে উঠে পড়ে লাগছে। হ্যাঁ, যার দুনিয়ার আসল খবর নাই। তারা মনে করে যে কিছু দিলেই বোধহয় জান্নাতে চলে যাব, সব মাফ হয়ে যাবে। মিথ্যে কথা। ভালো কর্ম করতে হবে। আর ওই কবরে আজাবের কথা, এই যে যেটা বলতেছিলাম, যে এইভাবে কবর আজাবের কথা বলার পরে তারপরে হুজুরা বলে, দেখেন যে এখানে আমাদের সম্মানিত সভাপতি, এলাকার মুকুট, উজ্জ্বল নক্ষত্র, জাতির আশা ভরসার কেন্দ্রস্থল, অমক মন্ত্রী সাহেব আছেন, তিনি আমাদেরকে কিছু দান করবেন। আমাদের মসজিদ আজ 17 বছর ধরে উন্নয়ন হচ্ছে। এই 17 বছর উন্নয়ন হইতে 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 আমরা 3 তলায় পৌঁছছি। খালি উন্নয়ন হয়, প্রতি বছরে উন্নয়নের কথা বলে। তারপরে ওই এমপি সাহেব বলো যে আমি আপনাদেরকে, যেহেতু সামনে নির্বাচন, মাত্র বেশি না 6 মাস বাকি আছে নির্বাচন, আমি আপনাদের মাদ্রাসা মসজিদের জন্য 10 লক্ষ টাকা দান করলাম। বলে মার হাবা, মার হাবা। তারপরে হুজুর বলে যে এখানে আমাদের আর এক গৌরব উজ্জ্বল নক্ষত্র, যিনি ঝলমল 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 চকমক চকমক করতেছেন, তিনি হচ্ছেন কুদ্দুস আলী ব্যাপারী। উনি এর আগেও এমপি নির্বাচিত হয়েছেন। উনি আমাদের মাদ্রাসা এবং মসজিদের জন্য দান করবেন। তখন দেখলো যে মুশকিল হয়ে গেল, এত কষ্টের টাকা। এমপি সাহেব 10 লাখ দান করছে, আমার তো মান রাখতে হবে। আচ্ছা দিলাম 5 লক্ষ টাকা। বলে মার হাওয়া, এভাবে। হ্যাঁ, তারপরে আমাদের এখানে আছেন আর এক, হ্যাঁ, মুক্তমণি, এই অঞ্চলের গর্ভ, 3বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, বড় সলিমউদ্দিন ব্যাপারী। তখন দেখলো যে আমার তো মান রাখতে হয়। ঠিক আছে, আমি 2 লক্ষ টাকা দিলাম, কারণ ওই যে গম চুরির টাকা তো দিতে বাঁধে না, দিয়ে দিল। হ্যাঁ, তারপরে এইভাবে মোটামুটি, হ্যাঁ, এই যে টাকা, হ্যাঁ, এই তারপরে দেখেন যে এই যখন ওয়াজ মাহফিল শুরু হয়, তার আগে বাড়িতে বাড়িতে ছাত্রদেরকে পাঠায়, দোকানে দোকানে ছাত্রদেরকে পাঠায়, অলিতে গলিতে, বাসে, লঞ্চে, সব জায়গায় ছাত্রদেরকে পাঠায়। পাঠানোর পরে মোটামুটি ভালো একটা বান্ডে হয়। আর অধিকাংশ পুলিশের দেখবেন পেট একটু বাঁকা থাকে, মানে গর্ভবতী, মানে মহিলাদের মতো মনে হয় যে বোধহয় বাচ্চা হবে, আছে এরকম ঠিক, মানে জন্মের খাওয়া খাওয়া, অনেকে আবার পানও চিবায়, বুঝছেন। এটা হচ্ছে ভণ্ডামি, এগুলো ছেড়ে দেন। আসুন আমরা ভালো কাজ করি, কারণ জান্নাতে যাওয়ার জন্য শর্ত হচ্ছে একটা, ভালো কাজ। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নিশ্চয়ই নামাজ মানুষকে মন্দ ও অসৎ কাজ থেকে বিরত রাখে, আর অসৎ কাজ থেকে বিরত রাখলেই জান্নাত। ভালো কাজ করতে হবে। সমস্ত ধোঁকাবাজি, ভণ্ডামি, প্রতারণামূলক ব্যবসা, এগুলো থেকে আমরা নিজেদেরকে সাবধান রাখবো, পয়সার অপচয় না করব, ঠিক আছে। তবে টাকা পয়সা আপনি তাকে দেবেন যারা এতিম, যারা মিসকিন, যারা অসহায়, যারা বিপদগ্রস্ত, তাদেরকে দেওয়ার নির্দেশ আছে কোরআনে। অধিকাংশ মানুষ ধোঁকায় পড়ে যায়, আর আলেমরা আমাদেরকে ধোঁকা দিয়ে থাকে। সাবধান থাকবেন এদের থেকে। আমি আলেম বিদ্বেষী, আমি নিজেও আলেম, কিন্তু এরা এই ব্যবসার কথা কোরআনে নাই, ব্যবসার কথা কোরআনে নাই, কিন্তু এরা এই বাটপাড়ি করে চলে। ফলে
এই যে মাদ্রাসা যারা কাজ পড়ে এরা অধিকাংশই কর্মবিমুখ হয়ে যায়, পরবর্তী জীবনে আর কোনো কাজ করে খেতে পারে না, এই চুরি বাটপাড়ি মানুষের ধোঁকাবাজি দিয়েই তাদেরকে চলতে হয়। এরও দলিল আছে, যদি আপনারা কেউ জানতে চান কমেন্ট করবেন, আমি তাদেরকে দলিল সহ পেশ করব। আমি একজন নিরপেক্ষভাবে কথা বলছি, কিন্তু মাইন্ড করবেন না। আর যদি ভুল হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টি। ধন্যবাদ সবাইকে।